আজকে মনে হচ্ছে সত্যিই আমার বড় কিছু হয়েছে। কথা বলতে পারছি না, নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে আসছে। সেই অসহ্য যন্ত্রণা সহ্য করছি, জানি না কি হবে। সকালবেলায় দিনটা এত সুন্দর করে শুরু করলাম, কিন্তু শেষটা সুন্দর করে হলো না। আমি কখনো কল্পনা করতে পারিনি যে এটা হবে। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে মাম্মামকে বোধহয় আমি আর দেখতে পারবো না। চলো সবাইকে জানাই গুড মর্নিং এভরিওয়ান। মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিউটি তোমাদের আরও ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। একটুখানি মানিয়ে নিও আজকের ভিডিওটি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ, ভয়েস দিতে পারছি না। আর এই যে দেখেছো, মামকে দিয়েছিলাম ব্রাশ করতে, ও নিজে ব্রাশ না করে ও ঘোড়াকে ব্রাশ করাচ্ছে। কিরকম দুষ্টুমি বলো একটুখানি। ছোটবেলাটাই এগুলো না স্মৃতি হয়ে ধরে থাকলো আমার ইউটিউব। তো চলো এখন আমার ছোট্ট বেবিটা কি করছে, তো একে একটুখানি করিয়ে দেব, নেল পলিশ পরিয়ে দেব। তো চলো একে নিয়ে একটু দুষ্টুমি চলবে। আর তেমন কোনো, জানো তো, সেরকম কোনো কাজবাজ করতে পারছি না। কারণ কি, আমার শরীরটা খারাপ, পেটে মানে তল পেটের নিচে কি হয়েছে জানি না, প্রচণ্ড ব্যথা করে, শক্ত হয়ে থাকে। সেই জন্য না মানে প্রতিটা দিন যে কেমন যাচ্ছে, তো যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তারপর কিছু কিছু ভিডিও আছে 2 দিন ধরে শ্যুট করা, অল্প অল্প করে সেগুলো একদিনে দিয়ে দিচ্ছি। এই রকমটাই হচ্ছে। তোমরা একটুখানি মানিয়ে নিও, তোমাদের ছোট্ট বোন বা দিদি। আহ, তোমরা একটুখানি ভালোবাসা দাও যাতে আমি সুস্থ হয়ে উঠতে পারি। তো চলো একে নিয়ে একটুখানি দুষ্টুমি করছিলাম, নেল পলিশ পরিয়ে দিচ্ছিলাম। আর মাম্মাম তো ভীষণ খুশি। আর তারপর দেখো, এই যে তোমাদের দাদাভাই চালের উপর উঠেছিল, এই যে দেখো লাউ হয়েছে অনেকগুলো। তো সকাল সকাল কতগুলো 3-4টে লাউ পেরে নিল। আর এই যে দেখো আমার মাম্মা কত খুশি, ওকে দুধ খাইয়ে মানে দুধ খাওয়াচ্ছে আর ও হাততালি দিচ্ছে খাচ্ছে বলে। সত্যি না, কত ভালো লাগে। আমিও কিন্তু প্রচন্ড ভালোবাসি বেড়াল কুকুর, কিন্তু পুষতে একটুখানি গায়েটায় হাত দিলে একটু কেমন যেন হয়। সাথে সাথে হ্যান্ড ওয়াশ করে নিই ঠিকই, আমার ঘেন্না লাগে, কিন্তু তবুও যেন আমার ভালো লাগে জানো। তারপর মাম্মাম কতগুলো দেখো বেলুন নিয়ে এসছে। চলো এবার একটু মাম্মামের সাথে, তারপর কুকুরছানার সাথে একটু খেলাধুলা হোক। আর এই যে এদিকে দেখো, এই যে দুধ দিয়ে দিলাম, কুকুরটা কতটা তৃপ্তি করে খাচ্ছে দেখেছো। আর মাম্মামও তো প্রচন্ড খুশি। আর আজকে কি একটা কাণ্ড হয়েছে জানো, তোমাদের দাদা ভাই আমাকে টাকা রাখতে দিয়েছিল, যেখানে আমরা টাকা জমাই, তো সেখানটায় রাখতে দিয়েছিল যে সেই ছেলেটা আসবে তাকে দিতে হবে। আর আমি রেখে দিয়েছি কি, আমি ঘটের মধ্যে রেখে দিয়েছি। আমি শুনেছি কি যে ঘটের মধ্যে গিয়ে রেখে আসো। এবার তো আমরা যেখানে বইয়ের মধ্যে টাকা রাখি, সেই বইয়ের মধ্যেই টাকা থাকে, আর ছেলেটা আসে, দেয়, সই করে চলে যায়, সেটাই হয়। এবার রেগুলারের মতো আজকেও নিতে এসছে, আর আমি বইটা দিয়েছি, উনি সই টই করেছে। এবার না বসেই আছে ছেলেটা, বুঝতে পারছি না। এবার তারপরে অনেকক্ষণ পরে ছেলেটা বলছে, টাকা দিয়েছো? আমি বলছি হ্যাঁ, বলে ওর মধ্যে ছিল না। তারপর তোমাদের দাদাভাই বলছে, কেন তুমি বইয়ের মধ্যে রাখোনি? আমি বলছি না, তুমি তো ঘটের মধ্যে রাখতে বলেছো। তারপর কি কাণ্ড, সবাই হাসছিলাম। তারপর তোমাদের দাদাভাই আবার টাকা দিল, তারপর ছেলেটাকে দিলাম। আমার এত হাসি পাচ্ছিল না, যে ছেলেটা বসেই আছে টাকা নেওয়ার জন্য সই টই করে। তো এটাই হচ্ছে আজকের একটা কাণ্ড ঘটেছিল। আর আজকে সারাদিনটা তো তোমরা জানো, আজকের এই যে যে শ্যুটটা, এটার হচ্ছে কালকের শ্যুট। যেটা হচ্ছে আমার প্রচন্ড শরীরটা খারাপ ছিল, তো তারপর বিকালবেলা আমি মানে কি বলতো, যেদিন প্রচন্ড খারাপ লাগে বা মন খারাপ থাকে, আমরা না চলে যাই জানো তো বাবার কাছে। তো আজকেও সেরকমটাই হয়েছে, অন্য কিছু আর হয়নি। তো যেহেতু প্রচন্ড শরীর খারাপ, আমার এখনো কিন্তু পেটে যন্ত্রণা হচ্ছে হালকা হালকা, যে একটুখানি কমেছে। তাই বিকালবেলা বললাম চলো বাবার কাছে গিয়ে একটুখানি বসে থাকি, হয়তো বা ভালো লাগবে, হয়তো বা না, ভালোই লাগে। তো চলো সেই মতো চলে যাচ্ছি আমরা। আর জানো প্রচন্ড খারাপ, জানি না কেন এরকমটা হলো। আমি ভালো মানুষ, কাজ করছি, জামা কাপড় ধুচ্ছি, ধুতে ধুতে এইরকম একটা পরিস্থিতি চলে এসেছিল যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি যেন মানে মানুষের মরে যাওয়ার মুহূর্তে ঠিক যেমনটা হয়, জানি না কেমন হয়, কিন্তু আমার ঠিক তেমনই মনে হচ্ছিল যে এটাই বোধহয় মরে যাবার টাইম, মানে মরে যেতে গেলে বোধহয় এইরকমটাই হয়। মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা খারাপ লাগছিল। মানে আমি তো তখন ভেবেছিলাম যে আমি মরেই যাব, তাহলে আমার মাম্মাম ঘুমোচ্ছে,
আমি শুধু বলছি আমি আর বাঁচবো না, তুমি মাম্মামকে ডাকো, মাম্মামকে তোলো, আমি একটুখানি ওকে দেখবো, একটু কথা বলবো। আবার কথাও বলতে পারছিলাম না যখন, তখন ভাবছিলাম যে মরে যাওয়ার মুহূর্তটুকু আমি ক্যামেরা বন্দি করে রাখবো, যাতে আমার মাম্মাম বড় হয়ে দেখে। মানে জানি না, হয়তো তোমাদের কাছে মনে হবে যে কি সব উল্টোপাল্টা বকছে, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, মানে আমার সেটাই মনে হচ্ছিল যে আমি বোধহয় আর বাঁচবো না। তাই বাঁচবো না, আমার মেয়েটা ছোট আছে, ওর জন্য যে আমার এতটা খারাপ লাগছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। শুধু ওরই কথা মনে আসছিল, আর কারোর কথা না। আর মনে হচ্ছিল যে ও তো বড় হয়ে ভাববে যে মা কি করে মারা গেল বা কি হলো, ও হয়তো বড় হয়ে বুঝতে পারবে, দেখতে পারবে জিনিসটা। তাই একবারের জন্য হলেও আমার ওই কথাটাই মনে হচ্ছিল যে আমি একটুখানি ফোনটা ধরে ক্যামেরাটা করে রাখি, বলি যে তুমি আমাকে ভিডিও করে রাখো, আমার মেয়ের জন্য, ও বড় হয়ে দেখবে। কথাটা অনেকটা কেমন যেন লাগছে যে আমি জলজান্ত মানুষ ভয়েস দিচ্ছি আবার এই কথা বলছি, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি ঠিক ওই টাইমটা না আমার অন্য কিছু আর মাথায় আসেনি, শুধু মনে হচ্ছিল আমি মারা যাব, আমি আর বাঁচবো না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আমার কেমন যে লাগছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কখনো। জানি না এটা কেন হলো, কিসের জন্য হলো, বলতে পারবো না। যাই হোক, আর শরীর খারাপের কথা বলছি না, এখন যেহেতু অল্প অল্প ভালো আছি। এই যে দেখো মাম্মামের দুষ্টুমি, এই যে মানে এরকম আমরা কোথাও ভগবানের কাছে যদি প্রণাম করতে যাই বা কোনো কারণে ভুট হই, এরকম করে ও ওপরে উঠবেই। তো চলো আমরা একটুখানি এখানটায় বসে থাকবো, বসে একটুখানি টাইম পাস করব, টাইম পাস না, ভগবানের কাছেই থাকবো, বাবার কাছে। বাবার কাছে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায় বলেছি তো, এই জন্যই আমরা তিনজন দেখো এখানটায় বসে থাকলাম। এখন একটু বাবার কাছে বসে থাকি, একটু শান্তি, শান্তিটা সব থেকে জরুরি, মানে জানো তো, মানুষের মনের মধ্যে আর যাই হোক, শান্তিটা এখানে আসলেই আমি পাই। জানি না, আজকের এই ভিডিওটা ছিল হচ্ছে শনিবারের ভিডিও। তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা খারাপ, দেখতে পাচ্ছ মন টন কেমন একটা, ও কিন্তু এরকম থাকে না। আজকে শনিবারটা ছিল, আর এর মানে খুবই খারাপ দিন ছিল। এটা হচ্ছে শনিবারের ভিডিও সবটা, আর একটা আছে শুক্রবারের ভিডিও, এর মধ্যেই ওই যে প্রথমে যেগুলো দেখিয়েছিলাম। তারপর দেখো আমরা একটুখানি পেছনের দিকে আসলাম, ওই যে নদীর পাড়ে দেখো নদীর জল সব শুকিয়ে গেছে, সব কত সুন্দর দেখাচ্ছে জায়গাটা। তোমাদের দাদা ভাই চলে গেছে কোথায় বলো তো, বলছে কি চলো আমি একটুখানি যাচ্ছি দেখি মাছ আছে কিনা ওখানে, তাই দেখতে গেছে। এত সুন্দর লাগছিল না নিচটা, মানে এরকম শুকনো আমি কোনোবার দেখিনি, কারণ এই সময়টা আমরা আসি না বেশিরভাগ, আগের বছরও আসিনি, কিন্তু এইবার এসে দেখলাম যে পুরো জলটাই পুরো শুকিয়ে যায়। আই কি না,
আর এই যে দেখো আমরা তো বাড়িতে চলে এসেছি আসার সাথে সাথে। আর এই যে বাচ্চাটা তো আমাদের বাড়িতে ছিল আর আমাদের আনতে চলে গেছে। কতটা খুশি দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমরা কোথাও গেলে বা ঘুমোলে সকালবেলা যখন দরজাটা খুলেও কতটা খুশি হয়ে যায়। তো সেটাই দেখো আমাদের পেছন পেছন কেমন করে আসছে। সত্যি অনেকটা ভালোবেসে ফেলেছি এই দুটো দিনেই। তো চলো এখন এই যে দেখো ভাত দিলাম, তারপরে মাছ দিলাম, তরকারি দিয়ে এখন ওকে মাখিয়ে দেব। ওকে এখন খেতে দেব। তো চলো আমার সাথে সাথে তোমরাও চলো ওকে একটু খেতে দিয়ে আসি, কারণ ওর খিদে পেয়েছে। আমরা অনেকক্ষণ ছিলাম না বাড়ি, সেই কটা থেকে 4:30 না 4টে থেকে আমরা ছিলাম না। তো চলো ওকে একটুখানি খেতে দিয়ে আসি। দেখো আসার সাথে সাথে পাগলের মতো করছে খাওয়ার জন্য, আর আমার প্রচন্ড ভয় লাগে। আমি ভাবি কি যদি একবার কামড় দিয়ে দেয়। জানি কামড় দেবে না, কিন্তু বলা যায় বলো, এরা তো মানে বোঝে না বাচ্চা। মানে এদের না তাড়ালেও মানে যায় না, বাচ্চা তো ওই জন্য সেই মানে মানুষের বাচ্চা আর কুকুর বলো পশু বলো যাই বলো না কেন, সব বাচ্চাই একই রকম। তাই না মাম্মা? খেতে দিচ্ছি তো, এই দেখো এই যে। চলো এইবারও পেট ভরে খাবে। আমি একটা পাতার ওপরে দিয়েছি বুঝলে, মাটিতে দিইনি, পাতার ওপরে একটা বড় ওই যে যেই বাদাম পাতা আছে আমাদের বাড়ি, মানে এই যে একটা ডাল আছে, ও গাছ আছে, ডাল বলছি কেন, ওই বাদাম পাতার ওপরে ওকে আমি খেতে দিয়েছি। আর এই যে দেখো বলেছিলাম না শরীরটা খারাপ প্রচন্ড, মানে পেটে জানো তো আমি বসতেও পারছি না, পেটে ভীষণ লাগছে। আর তোমাদের দাদাভাই তাই বাসনগুলো আমাকে ধুয়ে দিল, একটু হেল্প করছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো, কারণ একটু মানিয়ে নিও আজকে।